আজকে রান্না করছি সকালের জন্য সবজি খিচুড়ি। আসলে আমার বাচ্চারা খিচুড়িটা খুব পছন্দ করে, ওদের বাচ্চাদের বাবাও খিচুড়ি খুব পছন্দ করে। তো আপনাদের জন্য আজকে সকালের এই খিচুড়িতে যে টিপস, সেটা হচ্ছে আপনারা যদি খিচুড়ি রান্না করেন তাহলে একদম শেষ মুহূর্তে এসে কাঁচামরিচ, প্রয়োজন মতো কাঁচামরিচ তো অবশ্যই রান্নার শুরুতে দিবেন, কিন্তু শেষ পর্যায়ে এসে কিছু কাঁচামরিচ আর এই যে গরম মশলা যদি দিতে হয় সেটা দিবেন। তাহলে হচ্ছে রান্নার গ্রান এবং কালার এত সুন্দর হবে মাশাল্লাহ। এবং মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাঁচামরিচ আর এই গরম মশলার গ্রানটা এত ভালো, এত ভালো। আমার তো এই যে গ্রান বের হয়ে গেছে খেতে, মানে গ্রান শুনে মানে খেতে ইচ্ছে করতেছে, পেট ভরে যাচ্ছে। বলে না গ্রানং অর্ধ ভোজনং। তো আপনি গ্রানের কারণে আল্লাহর মধ্যে 3 থেকে 4 প্লেট খেয়ে নিতে পারবেন ইনশাল্লাহ, এবং আপনার রান্নার প্রশংসা ছড়িয়ে যাবে। নারীরা তো অবশ্যই চাকরি করবে, এটা করবে সেটা করবে, ঠিক আছে, সব কিছুর ঊর্ধ্বে নারীর সার্থকতা হচ্ছে আমি যদি ভালো রান্না করে পরিবারের মানুষকে খাওয়াতে পারি, আর তারা খেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ একটা খাবার খেলাম, আল্লাহ খাইয়েছেন, আসলে এখানেই কৃতজ্ঞতা, সরি এখানেই সার্থকতা। নারীর সার্থকতা আসলে রান্নাঘরে আমি সেটা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি যে আপনি পরিবারের মানুষের জন্য ভালোবেসে রান্না করলেন, আর এটা খেয়ে যদি তারা তৃপ্তি পায়, তখনই হচ্ছে সেই রান্নাটার সার্থকতা আসে। আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব, এটাকে ঢেকে দিয়ে তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। আলহামদুলিল্লাহ, এখন এটাতে মাশাল্লাহ দেখেন কি সুন্দর সবুজ সবুজ রয়েছে। এখন আমি এটাতে দিয়ে দিব লেবু পাতা। এই খিচুড়িতে লেবু পাতার ঘ্রাণটা যে কি অসাধারণ লাগে। যারা লেবু পাতা দিয়ে খিচুড়ি, তারপর লেবু পাতা দিয়ে ডাল খেয়েছেন, তারাই শুধুমাত্র এর স্বাদের কথা বলতে পারবেন যে এটা কতটা স্বাদের হয়। স্বাদ মানে টেস্ট। অনেকে হয়তো আমার স্বাদ কথাটার অর্থ বুঝতে পারবেন না, আবার অনেকে বুঝতেও পারবেন। তো স্বাদ মানে হচ্ছে টেস্ট। এটাতে আমি এখনও ফোড়ন দেইনি, আমার ফোড়ন দেওয়ার বাকি। আমার ফোড়ন দেওয়ার বাকি। আমি এই যে লেবু পাতাটা দিয়ে দিলাম, এখন এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। রেখে আমি ফোড়নের জিনিসপত্রগুলো রেডি করতেছি। জুনায়েদ, লবণ দেখে তো কিছু বলতেছিস না, কেমন? বেশি ভালো হয়েছে এই জন্য বলতে পারতেছিস না? লবণ দেখার পরে তো মানুষ বলতে হয় যে কেমন হয়েছে। মানে এত ভালো হয়েছে, স্বাদের কারণে তুমি বলতেই পারতেছো না যে মামুনি ভালো হয়েছে? হাতে লবণ না, লবণ দেখে দাও। এখানে ধরো, এখানে ধরো, হ্যাঁ। এটা আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন যে রান্নার স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় ফোড়ন। এজন্য আমি খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি কাঁচামরিচ, শুকনা মরিচ, আস্ত জিরে, 5 ফোড়ন, কালো জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি, দারুচিনি, রসুন, এই সব কিছুর একটা কম্বাইন্ড গ্রান। আর আমি হচ্ছে চুলার হিট ফুল করে দিয়ে এগুলো হালকা একটু ভাজা হওয়ার জন্য এখানে দিলাম। এখন আমি এটাতে তেল দিয়ে দিব। এই যে একটা হালকা একটা ভাজা হয়েছে না, এই যে ভাজাটার যে একটা গ্রান বের হচ্ছে মাশাল্লাহ। এখন আমি এটাতে তেল দিব। আমি এটাকে খানিকটা পোড়া পোড়া হওয়ার জন্য এই যে তেল না দিয়ে আঁচ বাড়িয়ে দিয়েছিলাম। এখন এটার যে একটা ভাজা ভাজা গ্রান বের হয়েছে, তারপরে দিব তেলটা। তারপরে এই ফোড়নটা আপনি তরকারিতেও দিতে পারেন, খিচুড়িতেও দিতে পারেন, ডালেও দিতে পারেন। দেওয়ার পরে খাবারটা যে মানে কি একটা অসাধারণ গ্রান বের হয়, অসাধারণ। এই ফোড়নের মানে এভাবে ফোড়ন দিয়ে যারা খাবেন, মানে আপনারা তো নিজের নাম ভুলে যাবেন। এই যে ফোড়নটা মানে ফোড়নে কি যে একটা গ্রান বের হচ্ছে, এটা আপনারা মানে যারা বাস্তবে ট্রাই করবেন, আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনারা আশা করি ইনশাল্লাহ আমার ভিডিও যারা দেখবেন, ইনশাল্লাহ আমি যে কোনো আপুদের ভিডিও দেখে ওই জিনিসটা একবার করার চেষ্টা করি। তো আশা করি যারা আমার ভিডিও দেখবেন তারাও নিশ্চয়ই ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে ফোড়নটা দিতে দিতে শুকনা মরিচ আর কাঁচামরিচের ঝাঁজ আমার কাশ উঠে যাচ্ছে। ফোড়নটা দেওয়ার সময় যে একটা গ্রান বেরোচ্ছে, আর এটা যদি আমি খিচুড়িতে বা তরকারিতে দিই, তখন যে কি একটা অসাধারণ গ্রান হয়, এটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আমার ফোড়নটা রেডি। আমি এই ফোড়নটা দুইটা জিনিসে দিব, অর্ধেকটা দিব খিচুড়িতে আর অর্ধেকটা দিব মুরগির মাংসে। এই যে আপনি যে কোনো রান্নার মধ্যে গরুর মাংস, মুরগির মাংসের মধ্যে এরকম একটু ফোড়ন দিয়ে দেখেন, মানে আজকে থেকে ট্রাই করেন, দেখবেন আল্লাহর রহমতে কি যে একটা গ্রান বের হয়। আমি অর্ধেকটা দিলাম মুরগির মাংসে আর অর্ধেকটা দিয়ে দিলাম খিচুড়িতে।
এই ফোড়নটা দেওয়ার পরে আমি এটাকে কোনো নাড়াচাড়া দিব না, এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, মানে এটাকে আমি নাড়াচাড়া দিব না, এভাবে পুরনো অবস্থায় আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এভাবে। তাহলে এই যে ফোড়নের পুরো গ্রানটা খিচুড়িতে মিশে যাবে আল্লাহর রহমতে। আমি আরও কিছু ফোড়নের কাঁচানো কোচানো অংশটুকু মুরগির মাংসের তরকারিটাতে দিয়ে দিব। আসলে রান্নার পরে এই ফোড়নটা তরকারির টেস্ট 3 গুণ 4 গুণ 5 গুণ 1000 গুণ বহুগুণ বাড়ায় দেয়। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি ইনশাল্লাহ এভাবে ফোড়ন দিয়ে ট্রাই করবেন।